পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি সৌমেন রায়ের একটি কথোপকথনের অডিও রেকর্ড ঘিরে উত্তাল জেলার রাজনৈতিক মহল। ভাইরাল হওয়া অডিওটিতে শোনা যাচ্ছে এক দোকান মালিকের সঙ্গে ফোনে আলাপচারিতার সময় সভাপতি নাকি মদের দোকান চালানোর অনুমতির বিনিময়ে 1 লক্ষ টাকা দাবি করছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। যদিও অডিওটির সত্যতা যাচাই করেনি কেটিভি বাংলা, ঘটনার সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক দরজা। আমার রিকোয়েস্টের কোনো দাম নেই তোমার কাছে। আর কি করতে হবে? দোকানটার ব্যবসাটা চলবে সমঝোত হয়ে, কোনো অসুবিধা নেই, সমঝোত হয়ে চলবে। 1 লক্ষ টাকা কালকে 10টার মধ্যে ঘরে পৌঁছিয়ে দেবো। 1 লক্ষ টাকা 10টার মধ্যে ঘরে পৌঁছিয়ে দেবো, নিঃশব্দে পৌঁছিয়ে দিতে হবে। তাহলে আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে। 1 লক্ষ টাকা নিঃশব্দে এবং সশরীরে কোনো ফোন না নিয়ে এসে ঘরে আর 10টার মধ্যে পৌঁছিয়ে দিতে হবে। তাহলে আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে, আমার একটু টাইম দেয়। সেটা তোমার ব্যাপার, আমি কি বলবো না। আমি শনিবার দেখবো, রোববার দোকান বন্ধ করবো। কারণ মাথা লাল থাকলে যেতে বলতে হবে। আজকে 11 তারিখ তো, আর রোববার কত তারিখ হচ্ছে আমার দেখা আমি জানিনি, আমার ঘুমিয়েও নি। আমি তোমাকে আমার যে পানি বরফটা আছে ওটা কেটে যাক, আমি তোমাকে 17 তারিখে রেজাল্ট দিয়ে দিচ্ছি। আমি 2 দিন টাইম দিয়েছি। হ্যাঁ 2 দিন টাইম দিয়েছি, রোববার সম্ভবত রোববারই দোকানটা বন্ধ করবো। দুদিন ছাড়ো না পারা, তোমাকে তো আমি বলছি, তুমি আমাকে 17 তারিখ অব্দি টাইম। সৌমেন রায় একজন দুশ্চরিত্রের মানুষ, যিনি এইরকমই কাজ করে থাকে। আর এই একজনের কাছে না, এরকম অনেক মানুষের কাছে টাকা তুলে ওনার সংসার চলে। তো সেই জায়গায় এটা তৃণমূলের কালচার, আর এটা তৃণমূল যতদিন হবে ততদিনও হবে, আবারও বলছি। তো সেই জন্য বাংলার মানুষকে বলবো, বাংলার মানুষ অলরেডি ঠিক করেছে 26শে নির্বাচন তৃণমূলের বিসর্জন। যবে তৃণমূলের বিসর্জন হবে, এই পশ্চিমবাংলা থেকে তৃণমূল মুছে যাবে, তবে কিন্তু এই ধরনের সৌমেন রায়ের মতো যে সমস্ত নেতা আছে তাদের বিসর্জন হবে, তবেই বাংলার মানুষ মা বোনেরা মুক্তি পাবে। সেই জন্য আমরা বলবো, এই ধরনের যে নোংরামি ঘটনা দিনের পর দিন আমরা ঘটছে, আমরা দেখছি, প্রশাসনকে বলবো যেন উপযুক্ত। আমি যেটুকুন খোঁজ নিয়ে তখন তুলে দেখলাম যে মদ দোকানটাকে নিয়ে এত গণ্ডগোল, যে অডিওটা ভাইরাল হয়েছে, সেই মদ দোকানটাই আজ থেকে 1.5 মাস আগে বন্ধ হয়ে গেছে। 1.5 মাস আগে এলাকার লোক সবাই মিলে বন্ধ হয়ে যায়। এতদিন বাদে কারা কল রেকর্ড ভাইরাল করছে, কোথা থেকে আসছে, কী প্রসঙ্গে আসছে, এটা তো এবার আমার মনে হচ্ছে এটা উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া দরকার। পুলিশ তদন্ত করে দেখুক যে মদ দোকানটা 1.5 মাস আগে বন্ধ হয়ে গেছে, অডিওটা কোথাও কেউ টাকা চেয়েছে, সেই অডিওটা আজকে ভাইরাল হচ্ছে। এর হচ্ছে সত্যতা কোথায়, এর বিশ্বসতা কোথায়, এটা নিয়েই তো এখন দ্বন্দ্বে আছে। তো আমি 100% শিওর মদ দোকানটা আজ থেকে 1.5 মাস আগে বন্ধ হয়ে গেছে। যেদিন আমি বাইরে দিচ্ছি সেই মদ দোকানটাই বন্ধ হয়ে গেছে।